আমি যদি একজন শহীদের ওয়াইফ হয়ে থাকি, তা আমার হাজব্যান্ড যদি শহীদ হয়ে থাকে, দেশের জন্য জীবন দিয়ে থাকে, তাহলে আমি কীভাবে মার্ডারের আসামি হই? এটা হচ্ছে প্রথম কথা। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে, আমার পরিবারের 5 জন মানুষকে মার্ডারের আসামি করে সে ঘুরতেছে নির্দ্বিধা। আমি হচ্ছে রাস্তায় রাস্তায় হেনস্থ হচ্ছি বিভিন্নভাবে মামলার আসামি হয়ে। এখন এটার বিচার আমি কোথাও আজ পর্যন্ত, আজকে 8 মাস হয়ে গেছে, বিচার পাচ্ছি না। আমাদের দাবি না, আমরা যে আমাদের আহত এবং শহীদ পরিবার আছে যারা মামলা করেছে তাদেরকে এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় আনতে পারে নাই। তো আমরা এটার জন্যই আসছি যে আমাদের যারা শহীদ আছে আমরা এবং আহত যোদ্ধারা আছে তাদের যেন সুস্থ বিচার হয়। তাদেরকে এখনও আওয়ামী লীগের দোষকরা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। কেন ঘুরে ফিরে বেড়াচ্ছে? এখন আমাদের এই যে 1 বছর হয়ে যাবে, আর 2-1 মাস পরে 1 বছর হয়ে যাবে, তাহলে কেন? আমরা কি এগুলো দেখার জন্য শহীদ হয়েছে আমাদের হাজবেন্ডরা, আমাদের ভাইয়েরা এবং যুদ্ধ আমাদের যে শহীদ আছে আহত ভাইয়েরা আছে কেন হয়েছে? দেশের জন্য কেন এত বড় ত্যাগ করেছে? সরকার কি করতেছে? যে কয়জন আছে এখানে শহীদ এবং আহত পরিবার, আমরা এখন পর্যন্ত বিচার পাই নাই, এবং যারা ইতিমধ্যে মামলা করেছে উল্টা বাদীপক্ষ বা সেই ভিকটিম এখন পর্যন্ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এবং কোনো একটা আপনার ইন্টারনাল কোনো বিষয়ের কারণে যে সকল আসামিগুলো আছে তারা আরও কনফিডেন্ট, মামলা তাদের নামে হওয়ার পরও তারা আরও কনফিডেন্ট যে এরকম একটা বিষয়, যে প্রশাসনিক লোকজন তাদের কোনো সমস্যা নাই, এরকম একটা বিষয়। এবং আমরা যারা ভিকটিম আছি তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের হচ্ছে নিরাপত্তাহীনতা এবং আমাদের পরিবারগুলোর আপনার নিরাপত্তার কোনো ঝুঁকিতে আমরা সবসময় ভুগছি। এবং অনেক আহত পরিবার এরকমও হয়েছে, মামলার জন্য কিন্তু মার খাচ্ছে, আহত হচ্ছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। 15 আগস্ট গণঅভ্যুত্থানে যে মানুষগুলো আহত হয়েছে, যারা বুলেট ইনজুরি হয়েছে, যে মানুষগুলো পরিবার থেকে সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, তারা তো আসলে বিচারের কোনো আয়তায় আসতে পারছে না। তারা যে বিচারের দাবি জানিয়েছে সরকারের কাছে, সে বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত ঠিকভাবে নেওয়া হয়নি। উল্টে আরও যে মানুষগুলো বিচারের দাবি জানিয়েছে তারা আরও নানাবিধি প্রেশারের শিকার হচ্ছে। তারা আরও উল্টে বাদীপক্ষ থেকে থ্রেট পাচ্ছে যে আপনারা এই মামলা তুলে নেন, আপনাদেরকে দেখে নিব। তো একটা দেশের কাঠামো আসলে নির্ভর করে সে দেশের আইন শৃঙ্খলার উপর। আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি এতটা ভঙ্গুর হয়, তাহলে এদেশের সাধারণ মানুষ কতটা স্বস্তিতে বসবাস করতে পারে বলে আপনারা মনে করেন? হ্যাঁ, আমি ওই মিরপুরে ওইখানে গুলি খাইছিলাম, মিরপুর 10-এ। তা আমি মিরপুর মডেল থানা আমি মামলা দিতে গেছিলাম, আমাকে ওই মামলা দিয়েছি, সবই করছি, কিন্তু আমার মামলা সে নেয় নাই। সে বলতেছে যে তুমি এখানে গুলি খাও নাই, তুমি ওই জায়গায় গুলি খাইছো, তোমার ডকুমেন্ট ভুল করলাম। আমার স্বাস্থ্য কার্ড, চুলাই সব কিছু আমি পাইছি, তারপর আপনি মামলা নিচ্ছেন না। উল্টা আমাকে আর হুমকি দেয় পুলিশ, ওসি সাজ্জাদ হোসেন মডেল থানার, যে মামলা হবে না, তুমি অন্য ট্রাই করো, আমরা নিতে পারবো না থানায়। তাহলে তারাই তো আওয়ামী লীগের দোষরতে তারা লালন পালন করছে, এটাই তো বোঝা গেছে যে খায়া তাদের ওপর তাদেরকেই সাপোর্ট করছে। তাহলে আমার জানাই নিরাপত্তা দিতে পারছে না, তাহলে আমরা কোথায় যা এখন দাঁড়াবো?